আজ তোমাদের শোনাবো মা মনসার এক দৈবিক অলৌকিক মন্দিরের কথা। যে মন্দিরের নেই কোনো ছাদ, নেই কোনো ব্রাহ্মণ, যেখানে একবার মন থেকে ডাকলেই স্বয়ং বিশ্বহরি তার সন্তানদের সমস্ত বিষ নিবারণ করেন। সময়টা 450 বছর আগের। হাওড়া থেকে খড়গপুর যাওয়ার পথে মাধপুরে জঙ্গল কেটে শুরু হয় রেল লাইন বসানোর কাজ। অথচ একটি নির্দিষ্ট জায়গায় জঙ্গল কাটতে গেলেই শুরু হয় বিপত্তি। কখনো বিনা মেঘে বজ্রপাত, কখনো বা শ্রমিকদের অস্বাভাবিক মৃত্যু। অবশেষে রেল কর্তৃপক্ষ সেই স্থানে রেল লাইন কাট করে সরিয়ে বসানোর নির্দেশ দেয়। তৎকালীন সময়ের জমিদার যোগেশ্বর রায়ের ছিল অনেক গরু। তিনি লক্ষ্য করেন গোমাতারা জঙ্গলের ওই নির্দিষ্ট জায়গায় গিয়ে রহস্যময়ভাবে দুধ দিচ্ছে। তিনি সেই স্থানে গিয়ে দেখতে পান একটি উইয়ের ঢিপি, যার নিচে রয়েছে গোখরো কেউটের মতো অজস্র বিষধর সাপ। সেই রাতেই তিনি স্বপ্নাদেশ পান দেবী মনসার মন্দির স্থাপনের। যেহেতু ভক্তরা রোদ বৃষ্টি মাথায় নিয়ে মায়ের কাছে আসেন, তাই দেবী মাও নিজে সেই রোদ বৃষ্টি মস্তকে ধারণ করেন। চৈত্র মাসের তৃতীয় মঙ্গলবার মায়ের বার্ষিক পুজোর দিন ছাড়া এখানে থাকে না কোনো ব্রাহ্মণ, কারণ জগৎগৌরী ভক্তদের নিজের হাতে করা পুজোই গ্রহণ করেন। এমনকি বিশেষ বিশেষ দিনে ট্রেনগুলিও এই স্থানে এসে তার গতি থামিয়ে দেয়। দেবী এখানে তার অপার মহিমা নিয়ে ভক্তদের হৃদয়ে সদা জাগ্রত। সন্তানহীনতা, বেকারত্ব, সাংসারিক দুর্ভোগ, যে কোনো কষ্টে মাকে একবার মন থেকে ডাকলেই তার সমস্ত মনস্কামনা পূরণ করেন দেবী পদ্মাবতী। মাধপুর স্টেশনে নেমে 20 টাকার বিনিময়ে টোটো ধরলেই আপনাকে নামিয়ে দেবে একদম মন্দিরের সামনে। মন্দির কর্তৃপক্ষ মন্দির চত্বরের বাইরেই যাত্রীদের জন্য বিভিন্ন খাবারের দোকান এবং সুলভ শৌচালয়ের ব্যবস্থা করেছেন। মায়ের বার্ষিক পুজোর দিন এই মেলায় এতটাই লোক সমাগম ঘটে যে এই মেলা গঙ্গাসাগর মেলার পরের স্থানটি দখল করেছে।